এই টেপ আপনারা এই গ্লাসের জায়গায় দিয়ে নেবেন। এখন এই সেপারেটর দিলে অনেক সময় কোনো সমস্যা হয় না, কিন্তু টেপটা দিলে কি হবে, এই যে ওই ফ্রন্ট ক্যামেরা আছে, ক্যামেরা ওটা যে লেন্স, এই লেন্সটা থাকে প্লাস্টিকের। আমি কয়েকবার স্টুডেন্টরা দিয়ে এই ডিসপ্লে খোলাইছি, আর সেই কয়েকজন কাস্টমারের সাথে আমার গ্যাঞ্জাম হয়েছে, ভয়ঙ্কর রূপের গ্যাঞ্জাম। হ্যাঁ, গ্যাঞ্জাম কি যে আগে ভালো ছিল, আমার কাছে দেওয়ার পরে ক্যামেরা খোলা হয়ে গেছে। তো এটার কারণ কি, স্টুডেন্টরা যে হিট দিয়ে খুলছে, অতিরিক্ত হিট দেওয়া হয়েছে, যার কারণে সমস্যা হচ্ছে। যদি এটি করে নেন আর কোনো সমস্যা নেই। আর সেপারেটর খুললে তো সমস্যা হবেই না ইনশাআল্লাহ। আচ্ছা দাদা, জায়গায় এটা সার্চ দিয়ে মডেল দেখে এটা হয়তো ডিসেম্বলে দেখবেন নাকি? রেবনটা কোথায় আছে? ইয়েস, এটা আপনার প্রত্যেকটা ফোন যখন আসবে আপনি একটু দেখে নিলেন যে এটার কোন সাইড থেকে রেবনটা, একটু দেখলে ভালো হয় যদি মনে না থাকে। আপনি দেখে নেন। হ্যাঁ, পয়সা অত করা লাগবে না। দাদা ডিসেম্বরে দেখে নিচ্ছে কোন পাশটা এটা রেবন। একটু পাতলা কিছু ব্লেড দিয়ে বা পাতলা কিছু দিয়ে একটু এক সাইডটা ফাঁকা করে নিতে পারলে হচ্ছে। উপরে আচ্ছা, তাহলে এখানে দাদা দেখে নিল যে কোন পাশটা খুলতে হয় নাকি? মানে রেবনটা কোন দিকে? রেবনটা কোন দিকে তাহলে দেখে নিছেন। না বার তো লাগে না, আর কি দেখতেছেন? না ওই ওরে দেন খুলতে আমার ভিডিও, তার ভিডিও দিতেছে ও খুললি দিই। কত বেশি হিট হয়ে যাচ্ছে কিনা দেখতে হবে তো, অতিরিক্ত হিট হলে সমস্যা হবে। ডাক্তার বেশি কত টেম্পারেচার আছে, কত জানতো ওই জায়গায়? 100। ঠিক আছে, স্পেস করে নেন, এটা দেখতে হবে। সবসময় দেখেন, না কোনা ধরবেন না, এটা রং পদ্ধতি। কি পদ্ধতি? রং পদ্ধতি। আপনি ডিসপ্লে খুলবেন দেবো? না পারবেন তো? আমি বুঝতে পারছি যে পারবেন না। তো দেখেন, এটা কিন্তু রং পদ্ধতি। হ্যাঁ, এটা খুলতে হবে কোন দিক থেকে? নিচের দিক থেকে। নিচে যেহেতু আমাদের স্পেস বেশি আছে না, এই যে নিচে স্পেস বেশি, এই জায়গাতে খুলতে হবে। এই যে এখান থেকে, এই যে, কারণ আমি এখানে অনেকখানি স্পেস পাইতেছি, এই যে এতখানি ব্ল্যাক। এখান থেকে আমার আগে কি করতে হবে? সাইডে চার্ট দেওয়া যাবে না, এখান থেকে যখন উঁচু হবে তখন এই ফাঁকের থেকে, ফাঁক থেকে তারপর ইয়ে করতে হবে। যেই ফোনেই যে জায়গায় জায়গা পাবো ওই জায়গা থেকে কি করতে হবে? কালো বেশি মানে জায়গা ওই জায়গায়। এই ডিসপ্লে খোলা নিয়ে খুব কম ভিডিও পাবেন আপনি, মানে এই সেন্টারগুলো দেখানো হয় খুব কম। এইগুলা খুবই ইম্পর্টেন্ট আর কি। আপনার যদি এটা ডিসপ্লে নষ্ট হয়ে যায়, দেখেন এই যে আমি জাস্ট একটু স্পেস করে নেওয়ার চেষ্টা করতেছি। এই যে এখন এই জায়গায় অনেকে চিন্তা করেন কি থিনার দেওয়া যাবে কি না। না, এটা কি ডিসপ্লে? আইপিএস ডিসপ্লেতে থিনার দেওয়া যাবে না। তাহলে এই যে দেখেন, এই জায়গায় আমাদের একটু স্পেস হয়ে গেছে। তারপর আমরা টেকনিক শিখেছিলাম না, ডবল করে এই যে ভাঁজ করে দিয়ে ভিতরে এই যে একটু নখের মতো, এই যে কি করতে হবে, একটু নখের মতো, হ্যাঁ নখের মতো ট্রাই করতে হবে, একটু নখ ঢুকান যায় কিনা জায়গায়। এই যে নখ ঢুকছে। এখন এই জায়গায় আমি এই যদি এরকম একটা স্পেস করে দিয়ে দিই, এই যে এটা ধৈর্যের সাথে, এই যে এটা আমি মাঝ বরাবর এই যে এটা দিয়ে রাখলাম। এই যে বুঝছে না? এবার এরকম ছোট ছোট করে না, আবার হিট দেন। এবার এই সেকেন্ড টাইম আবার কতটুকু দেবে হিট? সেকেন্ড টাইম 100 হিট দিতে হয়, নিয়ম হচ্ছে যে 100 হিট দিতে হয় চারপাশে। ওই মাথাটা আগের থেকে খুলে দেবে, দেখাচ্ছিল না এইখানে তাই বলছে। আমি যখন কাজে তখন আরো আছে দাদার পক্ষ থেকে আমাদের আজকে উপরেও আপনি অনেকখানি জায়গা আছে, দুইটা ই করে রাখতে পারেন। হ্যাঁ,
বেশি প্রেশার দেওয়ার দরকার নেই। S02 এই কোর সেটগুলো ডিসপ্লে করলে অনেক নষ্ট হয়ে পড়ে। অস্ট্রেলিয়া ইংল্যান্ড এই রিক্স নেই কেন কোম্পানি স্যার ডিসপ্লে নষ্ট হওয়ার হিট হয় না, হচ্ছে না আমার ঠিক করে। স্যার আর এগুলো তো উল্টা নাকি না ওই আপনার তো একটা ভুল হচ্ছে না তার কি স্যার বলছিল সাদা ডিসপ্লে সহ চার দিতে আমি যেভাবে তা কোথায় দিছি দেখেন দেখ ঢুকাইছি কোথায় সাদা ছিল তো এখান থেকে দেখা যাচ্ছে যদি নিচের পার্ট পেয়ে যান সাদা অংশ তাহলে আর তো সমস্যা হয়নি, তাহলে তো কাজ হয়ে গেছে। সাদা অংশ পেয়ে গেলে সাইডটাই উঠে গেল, সাইডটা পারফেক্ট আছে। সাদা অংশ পাওয়া গেছে। দিছি হ্যাঁ হ্যাঁ, তারপর আপনি রেবন কোন সাইডে কত এখানে, হ্যাঁ তাহলে আবার আপনি নিচেতে একটু বেশি ই করে দেন ভিতরে। হ্যাঁ হ্যাঁ এই তো, এই সাইডটা সাদা আছে কিনা তাই দেখি। হ্যাঁ এই তো, আবার একটু দরকার হিট দিয়ে বেশি টাইট হলে। আর এটা এত বড় করে ঢুকানো যাবে না যেন আবার এই বন্ধু না চলে, কারণ রেবন আছে তো কাটে যেতে পারে, এতটুকু যেন ঢুকে। হ্যাঁ অল্প এই যে স্যার হ্যাঁ আর একটু ঢুকবো, আর ঢুকবো, অত অল্প দিলে হবে না। নিচের সাদা অংশতে যাবে। সাদা অংশ কোথায় দিছি স্যার হুম, আমি তো ওইটা ঢুকাই রাখতে পারি। হ্যাঁ এখন আমি ডাবল এটা থাক, আপনার সামনে থেকে যেটা একটু উঁচু করে দেখেন এটা খুব বাজেভাবে আঠা দিছে কে জানো না? অনেক বেশি একটা হ্যাঁ অনেক বাজেভাবে কে যেন আঠা দিছে। কোম্পানির ফিটিং হইলে এতক্ষণে খুলে আসতো না মাস্ক। হ্যাঁ লাগানো আছে খুব খেয়াল, সামনে দেয়াল। আমরা দেখলাম না রিবন নিচে উপরেই তো দেখছি, উপর সেভাবেই তো খোলা হচ্ছে আগে। কি দেখুন স্যার এইখানে স্ক্রু থাকলে তো খুলতে গেলে আমার তো রিক্স এই কোনাটা ওই সময়টা ই করবেন, এই যে হালকা হাওয়া দিয়ে দেবেন, এই যে ও দরকার না, ওই দরকার নেই। এই হালকা কি করবেন, খাওয়া এই হাওয়া মারবেন, এটার কারণ আছে শোনেন। এই কোনাটার দিকে ডিসপ্লের কোনা কিন্তু খুব দুর্বল থাকে, বুঝছেন? ফাইটে যাওয়ার সম্ভাবনা কি হয় আমি বুঝাই বলি, এটা খোলেন। বেশি আছে। দেখো অনেক কাঁটা ওরে অনেক বাবা। পুরো আঠা দিয়ে আঠা দিছে, দেখেন একটু। দেড় জুড়ে আটা ডিসপ্লের কোনাগুলো যারা বেশি আঠা দিয়ে দেয়, অনেকে কি করে টেকনিশিয়ানটা খোলার পরে এই জায়গায় আঠাটা টান দেয় এরকম। আঠাটা টান দেওয়ার কারণ হয় কি, এই ডিসপ্লের কোনা পাতলা থাকে, কি থাকে, ফলস থাকে, এই জায়গায় ফলস। এই যে এই কোনার এই যে ফলসটা, এই ফলস ভেঙে যায়, ভেঙে গেলে দাগ চলে আসে। প্রত্যেকটা ডিসপ্লের সেম। এই যে আমরা দেখাই একটু ক্যামেরায়, এই যে পাতলা একটা গ্লাস দেখছেন, এই যে পাতলা একটা লেয়ারের গ্লাস সাদা। এটারে বলে ডিসপ্লের কোনা। এই যে এই ডিসপ্লেটার এই লেয়ারের গ্লাসটা নিচেও ফাঁকা, উপরেও ফাঁকা। হ্যাঁ, এখানে এক্সট্রা বাইরেও থাকে, মানে মাথাটা কি থাকে একটু এটা extra মানে ওরা বাইরে। বানানো হয়েছে এমন ভাবে যেন ভেঙে যায় চাপ লাগলে, মানে কোম্পানি যেন এইভাবেই বানাইছে। তো এটা কিন্তু যদি একটু আপনার ই হবে, চাপ লাগিয়ে ভেঙে যাবে, ঠিক আছে? চাপ লাগিয়ে ভেঙে গেলে আপনার কি হবে, দাগ করে দাও। দাগ চলে আসবে ডিসপ্লেতে। এই দেন আমি একটু হালকা দিয়ে ভেঙে দেখাইছি, এই দেন। তো এটা এতই পাতলা যে আপনি এই জায়গায় একটু 19টা 19.5 করে নিয়েছি, দেখছেন? এই যে এই হালকা টান লাগলেও অনেক সময় ওই ডিসপ্লে নষ্ট হয়ে যায়। সেই জন্য আপনি হাওয়া মারবেন, যদি দেখা যায় নিচের দিকে আঠা আছে, কি করবেন, হাওয়া মারবো। হাওয়া মারবেন। আচ্ছা ডিসপ্লেটা খোলা হয়েছে, তারপরে একটু কি নাও নিয়ে আবার চাইতে হয়েছে। আল্লাহ ভালো ডিসপ্লে তো না চেঞ্জ ডিসপ্লে। হ্যাঁ এটা খোলেন, খুলে দেখেন, অন করে দেখেন। আটা নিচে স্যার তো গরম দেখছেন, এই যে চার খুলছেন এই জন্য আর কি। তো এটা নাটটা খুললে একটু বোর্ডটা জাগাইলে ওখান থেকে হ্যাঁ এটাও ঠিক আছে, যেখান থেকে এই ব্যাটারি জাগানো আছে তো বোর্ড জাগানো ভালো। যে অবস্থা, এটা সাবধানের সাথে, এই বোর্ড কিন্তু অনেক পাতলা, এই লেজা ভেঙে যায়, লেজা খুলতে যায় অনেকের হাতে। এখানে আর্টিস্ট করেছেন। এই যে দেখছেন, এখন ডিসপ্লেটা আমাদের চেক করতে হবে নাকি? জি স্যার ডিসপ্লেটা দেখি আমরা এই জায়গায়। তো
তো ওই জায়গায় কেবলটা কই গেল? আমরা এখানে দিব, সমস্যা নেই। এর পজিটিভ নেগেটিভ কোন সাইডে? ये 30 টাকা দাম। both side এ। এই কি করে? এই মনে করেন HD প্রক্সিমিটি কল বানানো যায়। তারপরে কানেক্টেড পুরো আমার হচ্ছে সেটা হবে। তারপরে সাইডে দিয়ে ইয়ে হবে। লাগে ব্যাটারির ওই ঘুরাই হবে। সেটা আমাদের অন হয়ে গেছে, ডিসপ্লেটা চলে আসে মাশাআল্লাহ। তাহলে যাক, খুব সুন্দর হয়েছে। এখন এটারে তাহলে কি করতে হবে? ওয়াশ টশ করে আবার লাগাইতে আবার লাগাইতে হবে। সুইচটারে আগে ইজি করতে হবে সব ফিটিং করার আগে, তারপরে ডিসপ্লেটা লাগাইলে আমাদের আলহামদুলিল্লাহ। দেখেন এটা আমি এইটা খোলার আগে বলে দিছি না যে সমস্যাটা কোথা থেকে আসতে পারে। এটা আপনার কি যে এই লাগানোর পরেও কিছুদিন পর পর এরকম হয়ে যায় কিছুক্ষণ। হ্যাঁ 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 হয়। এটা কি জানি হয়? এটা যদি হয়, আপনি এটা হচ্ছে কি, যখন আপনার অনেক অ্যাপটা ইনস্টল দেয়, হ্যাঁ এগুলো কিন্তু অনেক লো কোয়ালিটির ফোন, এটার অ্যান্ড্রয়েড ভার্সন আপ করে দিছে। দুইটা জিনিস মনে রাখবেন, যদি আপনার র্যাম অতিরিক্ত বেশি হয়, যদি আপনার র্যাম 6 GB হয়ে যায় কিছু যায় আসে না, যদি আপনার সফটওয়্যার ভার্সন আপডেট না থাকে, যার কারণে আইফোনে 1 GB র্যামও সব চলে। কারণ কি, সে সবসময় সফটওয়্যার ভার্সন আপডেট দেয়। Update। সেট একটু স্লো হবে কিন্তু চলবে সবই। তো মূলত এটা সেরকমই সেট, সফটওয়্যার ভার্সনটা আপডেট থাকে যখন বের হয়েছে, বেরোনোর পরে কিছুদিন পরে যখন ওই অ্যাপগুলো কোম্পানি আপডেট দেয়, এর তো আপডেট নেই, তখন অনেকগুলো যখন ইনস্টল করে, অ্যাপ ইনস্টল করে, দেখা গেল জায়গা থাকে না, ওই সিটগুলো কি হয়, যদি একবার স্লিপ মোডে যায়, স্লিপ মোডে যদি আবার ঠেলা দিয়ে উঠবে, স্ক্রিন সহ অনেক সময় আসে না। সেই ক্ষেত্রে রিস্টার্ট করলে অনেক সময় আবার আলো আসতে পারে। চলে আসে। ফোনটা যদি রিস্টার্ট করেন অনেক সময় আলো আবার চলে আসে। আর এটার কারণ হচ্ছে কি, এই যে আপনারা এই ক্যাপটা লাগাবেন সবসময়, একটা ক্যাপ থাকে না, আমি বলতেছিলাম না যে উপরে একটা ক্যাপ থাকে, এই ক্যাপটা সবসময় লাগাবেন। আর যদি ওই ধরনের সমস্যা নিয়ে আসে, ফ্যাক্টরি রিসেট করবেন। এটা আপনার ব্যাটারি খোলা বাদে অন অবস্থায় আপনার অফ করে আবার অন করা যায়? হুম, 3 বাটন। 3 বাটন আপনি